প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6 এর ভূগোলের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে ক্লাস 6 এর 6 নম্বর স্কুলের পেজ নম্বর 305, সেখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। এমসিকিউ এবং এসিউ টাইপসের যে প্রশ্নগুলো আছে এই পেজ নম্বর 305, সেখানে তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল 1 থেকে 5 অবধি, সেই স্কুলগুলোর এমসিকিউ এবং এসিউ টাইপসের প্রশ্নগুলো আলোচনা করে দেওয়া হয়েছে প্লে লিস্ট থেকে, সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করব এই ক্লাস 6 এর ভূগোলের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2 নম্বর সামেটিভের জন্য, অর্থাৎ সেকেন্ড সামেটিভের জন্য, সেগুলো আমরা আলোচনা করব। এমসিকিউ এবং এসিউ টাইপসের প্রশ্ন 305 নম্বর পেজের 6 নম্বর স্কুলের। তো এখানে দেখো যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রথমে 6 নম্বর স্কুলে, সেটা হচ্ছে 1 এর দাগে বলা আছে কি, নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 12টা প্রশ্ন দেওয়া আছে 1 নম্বর করে, 12 নম্বর। 1 এর দাগের 1 এর প্রশ্ন বলা আছে, দেখো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশটি হলো, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশটি হলো এশিয়া, আফ্রিকা, ইউরোপ নাকি আন্টার্কটিকা। সেটা এখানে হবে অপশান বি, অর্থাৎ এখানে হবে আফ্রিকা। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দ্বিতীয় 2 এর দাগের প্রশ্ন, যে 2 এর দাগের প্রশ্ন হচ্ছে, দেখো যে পৃথিবীর দীর্ঘতম নদী হলো গঙ্গা, আমাজন, ইয়াংশিকিয়াং নাকি নীলনদ। এটা হবে অপশান ডি, অর্থাৎ অপশান ডি, অর্থাৎ নীলনদ। এর পরবর্তী প্রশ্ন 3 এর দাগে বলা আছে কি, জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়কালকে বলা হয়, জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়কালকে বলা হয় গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল নাকি শীতকাল। সেটা এখানে হবে বর্ষাকাল। পরবর্তী প্রশ্ন, যত উপরে ওঠা যায় ততই বায়ুর চাপ, যত উপরে ওঠা যায় ততই বায়ুর চাপ বাড়তে থাকে, কমতে থাকে, দ্বিগুণ হয় নাকি একই রকম থাকে। তাহলে সেটা এখানে হবে অপশান বি, অর্থাৎ কমতে থাকে। তার পরবর্তী প্রশ্ন 5 এর দাগে বলা হয়েছে, সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু, সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন, চরমভাবাপন্ন, উষ্ণ প্রকৃতির নাকি শুষ্ক প্রকৃতির। তাহলে সেটা হবে সমভাবাপন্ন প্রকৃতির, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন কি, 6 এর দাগের প্রশ্নে বলা হয়েছে, মৌসুমি শব্দের অর্থ হলো বৃষ্টি, ঝড়, ঋতু নাকি তুষার। তাহলে সেটা হবে অপশান সি, অর্থাৎ ঋতু। এর পরবর্তী প্রশ্ন 7 এর দাগের প্রশ্নে বলা আছে, লাল মাটিতে প্রদত্ত যে উপাদানটি বেশি আছে তা হলো অ্যালুমিনিয়াম, সিলিকা, লোহা নাকি ম্যাগনেসিয়াম। অপশান সি, অর্থাৎ লোহা। এর পরবর্তী প্রশ্ন 8 এর দাগে কি বলা হয়েছে, দেখো তুলা চাষ সব থেকে ভালো হয় যে মাটিতে তা হলো কালো মাটিতে, লাল মাটিতে, পার্বত্য মাটিতে নাকি মরু অঞ্চলের মাটিতে। এটা হবে, তোমরা জানো, এটা হবে কালো মাটিতে। এর পরবর্তী প্রশ্ন বলা আছে কি, যে শ্বাসমূল দেখা যায় প্রদত্ত যে ধরনের উদ্ভিদের তা হলো লবণাম্বু, সরলবর্গীয়, মরু নাকি চিরহরিৎ। তাহলে সেটা হবে লবণাম্বু, অপশান এখানে এ। এর পরবর্তী প্রশ্ন বলা আছে, দেখো যে অরণ্য সংরক্ষণের একটি উপায় হলো বনসৃজন, পশুচারণ, বৃক্ষচ্ছেদন নাকি ঝুম চাষ। তাহলে সেটা হবে অপশান এ, বনসৃজন। এর পরবর্তী প্রশ্ন 11 দাগের প্রশ্ন বলা আছে কি, যে অরণ্যে শিকার, পশুচারণ, গাছ কাটা ইত্যাদি যাবতীয় কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ তাকে বলে সংরক্ষিত অরণ্য, সুরক্ষিত অরণ্য, অভয়ারণ্য নাকি জাতীয় উদ্যান। তাহলে সেটা হবে সংরক্ষিত অরণ্য, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন 12 দাগে বলা আছে কি, ভারত সরকার যত সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন করে তা হলো, এটা হবে 1972 সালে। তাহলে এই 11 দাগের প্রশ্নটা তোমরা একবার তোমাদের ক্লাস শেয়ার থেকে দেখে নিও। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। আচ্ছা, এই যে 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করছি আজকে, এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবে তোমরা। তাহলে সেখান থেকে তোমরা পিডিএফগুলো পরবর্তীতে পেয়ে যাবে। তো এখানে আমাদের যে প্রশ্নগুলো আছে, দেখো এটা এমসিকিউ টাইপ প্রশ্নগুলো হলো। এর পরবর্তী প্রশ্নগুলো হচ্ছে যে 2 এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন কি, আন্টার্কটিকা তথা পৃথিবীর বৃহত্তম হিমবাহটির নাম কি। সেটা হবে ল্যামবার্ট হিমবাহ। তাহলে সেটা হবে 1 এর দাগের প্রশ্নটার উত্তর হচ্ছে ল্যামবার্ট হিমবাহ। এখানে লিখে দিই ল্যামবার্ট হিমবাহ। দ্বিতীয় প্রশ্ন কি, কোন স্থানকে পৃথিবীর শীতলতম স্থান বলা হয়। লিখবে আন্টার্কটিকার ভস্টক, আন্টার্কটিকার আন্টার্কটিকার ভস্টক। পরবর্তী প্রশ্ন, বায়ুর উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে।
সেটা হবে বায়ুর উষ্ণতা মাপা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। পরবর্তী প্রশ্ন, প্রতি ১০০০ মিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতার পার্থক্য কত হয়? তাহলে সেটা হবে হচ্ছে, না এখানে তোমাদের লিখে দিই। উষ্ণতার পার্থক্য হয়, এখানে লিখে দিই। লিখবে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পায়। তাহলে উষ্ণতা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পায়। পরবর্তী ৫ দাগের প্রশ্ন, এখানে দেখো কি বলা হয়েছে। ৫ দাগের প্রশ্নতে যেটা বলা হয়েছে, ৫ দাগের প্রশ্ন যে স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? লিখবে মানুষের সাহায্য ছাড়াই কেবল প্রকৃতির উপর নির্ভর করে যেসব গাছপালা জন্মায় ও বেড়ে ওঠে তাদের স্বাভাবিক উদ্ভিদ বলে। লিখবে মানুষের সাহায্য ছাড়াই মানুষের সাহায্য ছাড়াই কেবল প্রকৃতির উপর নির্ভর করে মানুষের সাহায্য ছাড়াই কেবল প্রকৃতির ওপর নির্ভর করে যেসব গাছপালা জন্মায় বা যেসব উদ্ভিদ জন্মায় তাদের যেসব উদ্ভিদ জন্মায় ও বেড়ে ওঠে তাদের স্বাভাবিক উদ্ভিদ বলে। ৬ দাগের প্রশ্ন বলা আছে, দেখো ভারতের মরু অঞ্চলে কি ধরনের উদ্ভিদ লক্ষ্য করা যায়? কাঁটাঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ লক্ষ্য করা যায়। এখানে লিখবে কাঁটাঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ লক্ষ্য করা যায়। পরিযায়ী পাখি কাকে বলে? তাহলে লিখবে পরিযায়ী পাখি কাকে বলে, এই অবধি লিখে দেবে। এর পরবর্তী প্রশ্ন ৮ দাগের প্রশ্নে অভয়ারণ্য বলতে কি বোঝো? তাহলে অভয়ারণ্য বলতে কি বোঝো সেটা তোমরা এই অবধি লিখবে। তাহলে এর পরবর্তী প্রশ্ন কি? ৩ দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। ২ নম্বর করে দেওয়া হয়েছে। ৪টে প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন কি? বায়ুমণ্ডল কি কি উপায়ে উত্তপ্ত হয় তা লেখো। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। তাহলে আবহাওয়া এবং জলবায়ুর উপর পার্থক্য লিখবে। তার বৈশিষ্ট্য হচ্ছে সময়কাল, পরিবর্তন, ব্যাপ্তি, এগুলোর উপর ভিত্তি করে 3টে পার্থক্য লিখবে। ৩ দাগের প্রশ্ন, মাটি কিভাবে সৃষ্টি হয়? তার পরবর্তী প্রশ্ন, মাটি সংরক্ষণের উপায়গুলি সংক্ষেপে লেখো। তাহলে মাটি সংরক্ষণের উপায়গুলি তোমরা এ অবধি লিখবে। তাহলে হয়ে যাবে এ অবধি। তাহলে দেখো এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। ১ নম্বর এবং ২ নম্বর প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এবং এসওটি যে প্রশ্নগুলো ছিল ক্লাস 8 এর ভূগোলের যে প্রশ্নগুলো ছিল। তাহলে এটা হচ্ছে কত নম্বর স্কুল ছিল? ক্লাস 8 এর ভূগোলের আমাদের, এই ক্লাস 8 না, ক্লাস 6 এর ভূগোলের যে প্রশ্নগুলো ছিল ৬ নম্বর স্কুলের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।